আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সারাদিন ভাত খেতে পারবো না সেভাবে সেদ্ধ চালের, আর রাত্রে খাবো লুচি আলুর দম। এই জন্য রাত্রে লুচি আলুর দম খাওয়ার জন্য আলুর দমটা বানিয়ে নিচ্ছি। আলুগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে আলুটা নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি রেস্টে। এদিকে মিক্সির একটা জার নিয়েছি, তার মধ্যে দিয়েছি ধনে জিরে কাঁচা লঙ্কা আদা কুচি আর দিয়েছি কাঠবাদাম কাজু বাদাম আর কিছুটা পোস্তদানা। এখন সব কিছু দিয়ে আমি একটা সুন্দর সফট পেস্ট বানিয়ে নেব। আর হ্যাঁ, টক দইও দিয়েছি। সব কিছু মিশিয়ে আমি পেস্ট এদিকে তৈরি করে নিয়েছি। আর এদিকে এখন কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা আলুগুলো আমি একটু ভালো করে লাল করে ভেজে নিয়েছি। লাল করে আলু ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলোকে তুলে নেব। আর এবারে আমি আলু তুলে নেওয়ার পরে ওই তেলেতেই ফোড়নে দেব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা। আমি ফোড়নটা দিয়ে দিলাম। এখন ফোড়নটা ভাজা হওয়া অবধি একটু ওয়েট করব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নের মধ্যে খুন্তি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন, পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে গেলে আমি একটু মশলাটা কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবারে আমি একে একে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। পুরোপুরি মশলা কষানো হয়ে গেছে আলুর সঙ্গে। মশলা থেকে আলু থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে আমি এটাকে ফুটতে দেব। খুব সুন্দরভাবে দেখো কি সুন্দর একটা রং এসেছে, আর মশলা থেকে কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। দেখেই খুব ভালো লাগছে, তখনই লোভ লাগছিল কখন খাবো। তো গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসটা সিম করে আমি বেশ 20 মিনিট মতন এটাকে রান্না করে নিয়েছি। 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখছি ঝোল অনেকটাই কমে এসেছে, আর আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ বাটা গরম মশলা আর 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আলুর দম একদম পারফেক্টভাবে রেডি। এবারে লুচির সঙ্গে খাবো, তাই গরম গরম লুচিও ভেজে নিয়েছি। আর এখন রাত 7:30 বাজে, আমি কিন্তু এখন ডিনার করে নিচ্ছি। আজকে সোমবার দিনের এই ডিনার আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে।